আহমেদাবাদে বেশি জ্যাম থাকার কারণে 10 মিনিটের জন্য এয়ার ইন্ডিয়ার বিমান মিস করেন ভারতের একজন যাত্রী, যার নাম ভূমি চৌহান। এরকমই একটা বিষয় বিভিন্ন মিডিয়াতে দেখলাম, সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম। তো উনি ভারত থেকে লন্ডনের উদ্দেশ্যে রওনা দিচ্ছিলেন। ওনার হাজব্যান্ড লন্ডনে থাকে, তো উনি ওনার হাজব্যান্ডের কাছেই যাচ্ছিলেন। কিন্তু এই 10 মিনিটের যে দেরি হওয়াটা তাকে বাঁচিয়ে দিতে পারে, তখন হয়তো ওই সময় সে কল্পনাতেও ভাবে নাই। নিশ্চয়ই তিনি ফ্লাইট মিস করে অনেক আফসোস করেছেন, নিজেকে অনেক দোষারোপ করেছিলেন, জ্যামকে দোষ দিচ্ছিলেন, নিশ্চয়ই অনেক গালাগালিও দিচ্ছিলেন, যেমনটা আমরা করি কোনো কিছু মিস হয়ে গেলে। তিনি হয়তো সেরকমই বলেছিলেন, তবে সেই মানুষটাই বিমান বিধ্বস্ত হওয়ার কথা জেনে নিজেকে সবচেয়ে বেশি লাকি মানুষ, নিজেকে সবচেয়ে বেশি সুখী মানুষ ভাবতেছেন। ওই প্লেনে 241 জন যাত্রী মারা গেছে। হয়তো 10 মিনিট দেরি না করলে, উনি ফ্লাইট মিস না হলে উনি প্লেনে থাকতেন এবং উনি মারা যেতেন হয়তো, আর এই দুনিয়া দেখার সুযোগ উনি আর পেতেন না। তাহলে চিন্তা করেন, মানুষের কপাল, মানুষের ভাগ্য, দুনিয়াতে এরকম অনেক কিছুই মনে হয় এটা পেলেই ভালো হতো, কিন্তু না পেলে হয়তো আরও ভালো হয়েছে। সেই খবর আমরা রাখি না, বা সেই খবর আমরা জানিও না, আমরা বিশ্বাসও করি না। কিন্তু আসলেই কি এটা? আমরা যা চাই কেন আমরা পাই না, সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন। আল্লাহ কেন আমাদের পছন্দের জিনিসটা আমাদেরকে দেন নাই, সেটা একমাত্র আল্লাহ ভালো জানেন, এবং সেটার পিছনেও কোনো কারণ আছে। আমাদের এক জায়গায় যাওয়ার কথা আছে, হয়তো আমরা সেই জায়গাটাতে যেতে পারি না, হয়তো বা আমাদের ওই জায়গাটাতে গেলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে, কোনো একটা খারাপ কিছু হতে পারে আমাদের সাথে। আমরা চিন্তা করি না, তখন আমরা শুধু ভাবতে থাকি কেন আমরা যেতে পারলাম না। আমরা তখন চিন্তা করি আল্লাহ কেন আমার ভাগ্যটাকে এমন করেছে। কিন্তু এটার পিছনেও আল্লাহ যে আমাদের কত ভালো ভাগ্য রেখেছে সেটা আমরা বুঝতে পারি না। কি খবর হয়তো আমরা রাখি না। আমরা যখন যা চাই তখন হয়তো সেটা সঠিক সময় পাই না, বা অনেক দেরিতে পাই। আমি মনে করি আমার জন্য দেরি হচ্ছে, কিন্তু হতে পারে এই দেরি হওয়াটা আমার জন্য আল্লাহর সর্বোত্তম পরিকল্পনা করে রেখেছেন। সবচেয়ে বড় বিষয় কি জানেন? আমাদের এটা বিশ্বাস করতেই হবে। আমি তো বিশ্বাস করি, নিশ্চয়ই আমার মতো সবাই বিশ্বাস করেন, কিন্তু যারা বিশ্বাস করেন না তাদেরকে বলবো, আল্লাহর পরিকল্পনা সবচেয়ে উত্তম পরিকল্পনা। আল্লাহ যা করেন আমাদের ভালোর জন্যই করেন। আল্লাহ যা পরিকল্পনা করেন তা আমাদের পরিকল্পনার চেয়ে হাজার হাজার গুণ উত্তম। এটা আমি আমার জীবন থেকে অনেক কিছু দিয়ে শিখেছি, প্রমাণ পেয়েছি, এবং আমার বিশ্বাসটা অনেক বেশি পরিপক্ক হয়েছে। সব নানান ঘটনার মাধ্যমে আমি যেটা বুঝতে পেরেছি, এক কথায় বলছি, সবসময় আল্লাহর উপর ভরসা রাখবেন। তাই বলছি, জীবনে যদি কখনো কোনো কিছুই আল্লাহর কাছে চেয়ে না পান, একদমই আফসোস করবেন না। যা হয়নি নিশ্চয়ই এর পিছনে কোনো কারণ আছে, যা চেয়ে পান নাই তার পিছনে নিশ্চয়ই কোনো কারণ আছে। আল্লাহ যা করেন অবশ্যই আমাদের ভালোর জন্য করেন, আমাদের মঙ্গলের জন্যই করেন। আল্লাহর পরিকল্পনা সবচেয়ে উত্তম পরিকল্পনা। আল্লাহ হয়তো ভালো জানেন যেটা পেলে হয়তো আমাদের জন্য ভালো হতো না, আমাদের ভবিষ্যৎটা আরও খারাপ হয়ে যেত, বা আমরা ভবিষ্যতে আরও খারাপ হতে পারি। যখন আপনি আল্লাহর প্রতি বিশ্বাসটা রাখবেন, তখন আপনার কাছে আরও খারাপ লাগবে না, আপনার মন আর খারাপ হবে না। আপনি যখন মূল্যবান কিছু হারিয়ে ফেলবেন, সেটা হতে পারে টাকা পয়সা, সোনা গয়না, যা কিছু হতে পারে, তখন সবসময় মনে করবেন এটা আমার জন্য না, আমার জন্য ছিল না, তাই হয়তো এটা আমার জন্য, আমার ছিল না, আমার কপালে নাই, এটা আমার কাছে এসেছে, এটা আমার কাছ থেকে চলে গিয়েছে। তাহলে দেখবেন জীবনে আর কোনো কিছু নিয়ে আফসোস থাকবে না, আর কষ্ট থাকবে না। তো সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।